আজ থেকে 6টি রাশির ধনযোগ তৈরি হবে, ফলে ভাগ্য বদলাবে। কি কারণে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, 3টে গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে, ফলে এই ভাগ্য পরিবর্তন। আর আপনাদের কি করতে হবে, ভালো করে দেখে নিতে হবে যে কোন 3টে গ্রহ আমি এখন বলবো, সেই গ্রহগুলো আপনার জন্মছক বা হস্তরেখায় কতটা ভালো আছে সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, গলাটা একটু বসা আছে, কারণ গত দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তারাপীঠে কাজ ছিল, তাই ঠিকঠাক ঘুম হয়নি এবং গলাটাও বসে গেছে। সেই কারণে হয়তো আপনাদের একটু প্রবলেম হবে ভিডিওগুলো দেখতে। এবার যেটা বলবো, ভালো করে শুনতে হবে যে এই যে 3টে গ্রহ, যে 3টে গ্রহ একত্রে এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে, আর সেই গ্রহগুলো আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় কতটা ভালো আছে সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। যদি দেখা যায় যে আমি আপনার রাশি বলে দিলাম, রাশি আপনার মিলে গেছে কিন্তু আপনার গ্রহগুলো খারাপ আছে, তাহলে কিন্তু আপনার সাথে মিল খুঁজে পাবেন না। সবসময় মাথায় রাখতে হবে যে আপনার গ্রহ যেরকম ভালো থাকতে হবে, তার সাথে সাথে আপনার রাশি মিলবে, তার সাথে সাথে আপনার এই ধনসম্পত্তির যে মালিক হবেন সেটা চাওয়া পাওয়া আপনার মধ্যে থাকতে হবে, অর্থাৎ না চাইলে কিন্তু পাবেন না। তাই এই সব কটা পয়েন্ট যার মধ্যে আছে সেই কিন্তু সাকসেস হবে। শুধু কানে শুনবেন আপনার রাশি আমি বললাম আর আপনার সমস্ত কিছু মিলে যাবে, এই ধনপ্রাপ্তি বললাম, ধন সম্পদ আপনার হাতে এসে ধরা দেবে, এরকমটা নয়। এই সময়টা আপনার জন্য ভালো, এই সময়টা ধনযোগ তৈরি হয়েছে। সেই ধনযোগ তৈরি হয়েছে যে সময়টা, সেটা কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, সেই জায়গাটাকে আপনাকে মানে কাজে লাগিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি এই সময়টা আপনি বসে থাকেন, আপনার রাশি আছে বলে যে আমার রাশি আছে আমি তো সব পেয়ে যাব, তাহলেই ভুল করবেন। এবার আসুন একটু বিস্তারিত আলোচনা করি যে এই যে 6টা রাশির ধনযোগ কেন তৈরি হলো, কেন তার ভাগ্য বদলাবে, কোন কোন দিকগুলো তাকে ফলো রাখতে হবে, এই নিয়ে আলোচনা করি। দেখুন, আজ ভালো করে বুঝতে হবে যে এই যে আজ আমি কেন বললাম, আজ হচ্ছে 7 জানুয়ারি, আর এই 7 জানুয়ারি কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে। যখনই এই বুধ রাশি পরিবর্তন করবে, অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে, সেখানেই কিন্তু আরও 2টো গ্রহের সাথে মিলন ঘটবে, অর্থাৎ রবি এবং মঙ্গল। এই রবি, মঙ্গল এবং বুধ, এই 3টে গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে। আর এই ত্রিগ্রহী রাজযোগের ফলেই ভাগ্যের পরিবর্তন, অর্থাৎ এই ধনযোগ তৈরি হবে। আর এই ধনযোগে আপনার ভাগ্য বদলাবে, আপনি ধনবান হবেন, এটাই স্বাভাবিক। শুধু আপনাকে ফলো রাখতে হবে এই ধনযোগটা যে তৈরি হচ্ছে 3টে গ্রহ দ্বারা। কি কি গ্রহ? রবি, বুধ এবং মঙ্গল। এই যে রবি এবং বুধ এবং মঙ্গল, এই গ্রহগুলো আপনার কিন্তু ভালো থাকতে হবে। আপনার জন্মছক বা হস্তরেখায় সব ঠিকঠাক থাকবে, তবে আমার আলোচনা আপনার সাথে মিলবে। যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, এটা সম্ভব, আপনারটা আপনি মিলিয়ে নেবেন। আর আমি সকলেরটা মিলিয়ে দিতে পারবো না, সেই কারণে এই আলোচনাগুলো অ্যাভারেজ এবং সর্বজনীন হয়। যার সব ঠিকঠাক থাকবে তার সাথে মিলতে বাধ্য, যার ঠিকঠাক থাকবে না মিলবে না। আমি প্রত্যেকটা দিনই আপনাদের কিন্তু এইভাবে বোঝানোর চেষ্টা করি। সেই কারণে দেখবেন আমি 50% বলি আমার যে কোনো আলোচনা। 50% কেন বলি? 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ ভালো থাকে, তাদের সাথে সবকিছু মিলে যায়। আবার আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে। এটাই কিন্তু বাস্তব, তাদের সাথে মিলবে না। কারণ সব গ্রহ ভালো থাকবে এরকম কোনো ব্যাপার না, আবার প্রত্যেকটা রাশির ভালো থাকবে এমন কোনো ব্যাপার না, প্রত্যেকটা রাশি খারাপ থাকবে এরকমটাও না। খারাপ থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে, ভালো থাকবে। যাদের ভালো থাকবে তারা খুব সহজে সবকিছু পেয়ে যায়, যার খারাপ থাকবে হাজার চেষ্টা পরিশ্রমেও সাকসেস পায় না। সেটা আপনি আপনার এলাকাতে অনেকের সাথে মিলিয়ে নেবেন, দেখবেন আমার কথাগুলো মিলে যাবে। আপনি ছোট থেকে দেখেছেন যে এই ব্যক্তিটা বা আপনার পাশের বাড়ির বা আপনার পরিচিত কেউ বা আপনার আত্মীয় খুব পরিশ্রম করছে, আপনি দেখে আসছেন, আপনি বড় হয়ে গেছেন, তার পরিশ্রমের খামতি নেই, কিন্তু জীবনে সফলতা পায়নি। আবার আপনিই দেখবেন আপনার পরিচিত বা আপনার আশেপাশে কেউ আছেন,
যে খুব কম পরিশ্রমে তারা কিন্তু জীবনে সফলতা পেয়েছে। অর্থাৎ যে কাজই হাত দেয় সেটাকেই সাকসেস পায়, এবং যেটা এক কথায় বলা যায় যে লোহা ধরলে সোনা হয়ে যায়। আর ঠিক বিপরীতে যে লোক বা যে আপনার পরিচিত বা আপনার আত্মীয় বা আপনার রিলেটিভ, সে কিন্তু সে উল্টো, সে যদি সোনা ধরে সেটা লোহা হয়ে যায়। তাই বুঝতে হবে আমাদের গ্রহের উপরে সমস্ত কিছু নির্ভর করে। তাই প্রত্যেকের গ্রহ ভালো থাকতে পারে না, প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। যে 6টা রাশির নাম বেরিয়েছে, এই ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবে। প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। আপনার যদি মেষ রাশি হয়, অবশ্যই আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আজ থেকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে, কম বেশি আপনি সুযোগ পাবেন। সেই সুযোগগুলো যদি গ্রহণ করতে পারেন, আপনার মনে যদি বড় আশা থেকে থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। আর যদি আপনার একটা ধারণাই থাকে যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, আমাকে কিছু করতে হবে না, তাহলেই ভুল করবেন। রাশি থাকলে আপনার সাথে মিলবে না। রাশির সাথে সাথে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নিতে হবে, অর্থাৎ গ্রহ ভালো আছে কিনা দেখে নিতে হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে আজ থেকেই। এই যে আজ থেকে প্রশ্ন আপনাদের থাকতে পারে কতদিন, এই গোটা জানুয়ারি মাস, যে কটা দিন বাকি আছে, এই জানুয়ারি মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময়টা আপনাকে শুভ কাজে ব্যবহার করতে হবে এবং যত রকম সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে গ্রহণ করতে হবে। যদি সুযোগ সুবিধাগুলো গ্রহণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা সফলতা আসবে না। তাই এগুলো আপনাকে করতে হবে, তবে গিয়ে কিন্তু সফলতা পাবেন। তাই আপনাদের অনুরোধ করি আমি প্রত্যেকটা দিনই শুধু কানে শুনবেন, ধনী হবেন, এরকম চিন্তাধারা নিয়ে কোনো প্রোগ্রাম দেখবেন না। কানে শুনবেন, সেটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, ভালো করে মিলিয়ে নেবেন, তারপর আপনার জীবনে পরিবর্তন আসবে। আমি সবসময় বলি, আপনার যে ভালো অবস্থা, আপনি যে ধনী, সেটা আপনার পরিশ্রম দ্বারা হবে বা হয়েছে। আপনি যে এখন খারাপ অবস্থায় আছেন, আপনার সময় খারাপ চলছে, এটা আপনার হাত ধরেই আসছে। তাই আপনি পরিশ্রম না করলে কখনোই সম্ভব না। এই যে ধনী কোটিপতি, এগুলো আপনার হাত ধরেই আপনার জীবনে প্রবেশ করবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় আজ থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু থাকছে। এই সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম চেষ্টা থাকতেই হবে। এগুলো না থাকলে কখনো মিলবে না, কারণ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই মিলবে। আর আপনার যদি শুধু রাশিটা থাকে আর কিছু ঠিকঠাক নেই, মিলবে না। কারণ আপনারা অনেকেই আছেন, আপনার রাশি আছে, যখন মিল খুঁজে পাচ্ছেন না তখন বলেন আমার রাশি আছে, মিলল না। কেন মিলবে? সেই কেন মিলবে যদি খোঁজ করেন, তাহলে জানতে পারবেন যে কেন মিলছে না। কারণ সব ঠিকঠাক না থাকলে তো মিলবে না। আদৌ ঠিকঠাক সব আছে কিনা আপনার সেটা কিন্তু জানতে হবে। তারপর আপনি আপনার সাথে মিলিয়ে নিয়ে দেখতে পারেন যে না, এই রাশির বলল আর আমার এই গ্রহগুলো ভালো আছে, না আমার সাথে মিলবে। তাই এইভাবে মিলিয়ে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার সঙ্গে আদৌ মিলবে কি মিলবে না। তাই আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে, বুধ, মঙ্গল এবং রবি। 4 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, অবশ্যই আজ থেকে এই জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ। ধনযোগ তৈরি হয়েছে, ধনপ্রাপ্তি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। দেখুন, এই যে প্রাপ্তি, এই যে আপনার ভাগ্য বদলাবে, আপনি ধনী হবেন, এগুলো কিন্তু আপনার চেষ্টা ছাড়া, আপনার ইচ্ছা ছাড়া সম্ভব না। কারণ আপনার যদি ইচ্ছা থাকে আমি ধনী হব, আর এই সময়টা আপনার ভালো হলো, যদি সব একত্রে মিলে যায়, আপনার চাওয়া এবং সময়, তাহলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আর দেখা গেল যে আপনার সময় ভালো আছে বা আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে, কিন্তু আপনি চাইছেন না, ঠিক আছে যেরকম আছি, তাহলে সুযোগ তো আপনার আসবেই, গ্রহণ করছেন না, কি করে হবে? হবে না। তাই সব ঠিকঠাক থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, গ্রহ ভালো থাকতে হবে, আপনার রাশি থাকতে হবে, তবে তো মিলবে। তাই এগুলো বুঝতে হবে ভালো করে। না বুঝলেই আপনার মনে কষ্ট আসবে যে আমি আমার রাশি বলল, মিলল না। 5 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, দারুণ সময় থাকছে আজ থেকে পুরো জানুয়ারি মাস। এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে, আপনার জীবনে সাকসেস এবং সফলতা আসবে।
তাই এই সময়টা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার জীবনে অনেক সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এই সুযোগ এবং যোগাযোগটা কাজে লাগাতে হবে, তবে গিয়ে কিন্তু সাকসেস এবং সফলতা আসবে। যদি এই সুযোগগুলো সফলতা আপনার জীবনে না ব্যবহার করতে পারেন এই সময়টা, তাহলে কিন্তু সফলতা আসবে না। কারণ সুযোগ আমাদের বারবার আসবে না, কিছু সময় আসে আর বন্ধ হয়ে যায়। তাই যখন আপনার সময় ভালো চলবে তখন কিন্তু অ্যালার্ট থাকাটাই জরুরি। যে সুযোগ আসবে গ্রহণ করাটাই কিন্তু ভালো, তবেই তো পরিবর্তন আপনার জীবনে আসবে। সর্বশেষ 6 নাম্বার যে রাশি, সেটা হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, তাহলে অবশ্যই আজ থেকে এই জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ। আপনার জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে। যদি আপনি চান তো, আপনি না চাইলে কিন্তু কিছু ঘটবে না। কারণ এই ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবেই যদি আপনার ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে বা পরিশ্রম থাকে তবেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।